আজকে আমরা আলোচনা করব এই যে বাংলাদেশের একটা মানে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা কাঁঠাল রানী। তো এই কাঁঠাল রানী দেখেন কত চালাক মানুষ, মানে এদেশের 17 বছর শাসন করার পরেও মানে এদেশের আপনার দেশের মানুষকে জ্বালানো, এই দেশকে অস্থিতিশীল করে রাখা, এদেশের মানুষকে ভয় দেখানোর যে অভ্যাস তার মধ্যে যায় নাই। কত বড় বেহায়া মানুষ এই শেখ হাসিনা, কত বড় বেহায়া চিন্তা করুন। 17টা বছর এদেশের মানুষকে জ্বালিয়েছে। এরপরে আপনার এই যে তার যে পরাজয়, এই পরাজয়টা যদি কেউ বিশ্লেষণ করে, কিন্তু ওনার তো কথা বলে ঠিক না, ওনার তো মান সম্মান সব চলে গেছে। একটা মানুষ ধর্ষণ হলে তো দেখেন যে আপনার এই সমাজে কথা বলে না, একজন ধর্ষিতা উনি কিন্তু সমাজে কথা বলেন না। কিসের জন্য? কারণ তিনি ধর্ষিতা, ধর্ষণের শিকার হয়েছেন। তো এই যে এদেশের মানুষ তাকে কিভাবে গণভবনে ঢুকে, চিন্তা করুন, তাকে কিভাবে পরাজিত করলো। আল্লাহ না করুক এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, এখন এখানে প্রশ্ন উঠতে পারে, এই যে জালেম শাসক এদেশের মানুষকে এতদিন ধরে তিনি চালালেন, এদেশের মানুষকে জিম্মি করে অস্ত্রের মুখে রেখে তিনি এভাবে এই যে মানুষকে জ্বালালেন, মানুষের উপর যে এই যে আধিপত্য করলেন, তারা যারা তাকে এই যে উড়োজাহাজে করে নিয়ে প্লেনে করে ভারতে পৌঁছে দিলেন, আমরা মনে করি তারা কিন্তু অপরাধী। আবার আরেক চোখে তারা একটা মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছেন, সম্মান দেখিয়েছেন এদেশের প্রধানমন্ত্রী বলে। আমরা মনে করি আজকে যদি এই যে শেখ হাসিনা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ মানুষটাকে নিয়ে লজ্জা হয়। মানে কিসের জন্য বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এই মানুষটা বুড়ো হয়ে গেছে, এদেশের মানুষকে জ্বালাইছে, কি পরিমাণ জ্বালাইছে আপনারা তো দেখেছেন। তো এই মানুষটা আপনার এই ভারতে পালায়ন করলো। আমরা যে বিষয়ে মানে মানে বলছিলাম যে হচ্ছে এই যে পালায়নে যারা সহযোগিতা করেছে তারা তো অপরাধী, কিন্তু আবার আর এক চোখ দিয়ে তারা একটা দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দিচ্ছেন। কারণ ওই সময় তাকে যদি হেলিকপ্টারে করে, বিমানে করে যদি আমরা ভারতে পৌঁছানোর ব্যবস্থা না করতেন, তাহলে এদেশের মানুষ পিষে তাকে শেষ করে ফেলবে। তার কি লজ্জা শরম আছে? ওনার জীবন তো এদেশের সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান, এবং যারা তাকে আসলে এই যে জনগণের মুখের থেকে তাকে যে বাঁচিয়েছে গণধোলাই থেকে, ওনারা একটা মহৎ কাজ করে দিয়েছেন। তারপরেও এই ফাঁসিবাদী খুনি হাসিনা এদেশের মানুষকে মানে ভালো মানে এদেশের মানুষ এখন ভালো আছে, গ্যাঞ্জাম নাই। মানে কীভাবে গ্যাঞ্জাম তৈরি করা, মানে গ্যাঞ্জাম ছাড়ানো ভালো নয়। মানে ওনার জীবনটাই কি জন্ম হচ্ছে এদেশের মানুষকে জ্বালানোর জন্য, বুঝতে পারছেন? ওনার আসলে জন্মই হয়েছে এর দেশের মানুষকে মানে মানে এদেশের মানুষ ভালো থাকবে সেটা তিনি চান না। কিসের জন্য আমি বলি, এই যে আপনি উনি পলায়ন করে ভারতে গেলেন, আচ্ছা ভারতে গিয়ে আবার কি করলেন, তিনি তো এই যে এদেশের মানে তার যে জীবনটা মানে বেঁচে গেছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। যে কদিন বেঁচে থাকে ঠিকমতো নামাজ কালাম পড়ে তার যে ধর্ম, ইসলাম ধর্ম, সেটা ঠিকঠাক পালন করা। তিনি ভারতে গিয়ে কী করলেন, বিভিন্ন ভিডিও কলে আমি বলছি আমি আসতেছি, আমি সীমানার কাছে আছি, আমি পুলের কাছে বসে আছি। মানে ডক্টর ইউনূস যখন একটা গ্যাঞ্জাম শুরু হবে বিএনপির সাথে, আমি চট করে কিন্তু এই বাংলাদেশে ঢুকে পড়বো, এই হলো প্ল্যান প্রোগ্রাম। এটা কিন্তু আসলে ঢুকবে না। উনি তো জেলের মধ্যে, ভারতে তাকে কি ভালোভাবে রাখছে, উনি সীমানায় থাকলে আজকে ডুবাই কেন, এটা আমরা পরে আসবো। উনি বাংলাদেশের পিলারের ওখানে বসেছিলেন যে চট করে আমি বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়বো, এগুলো বলে আরও মানে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। মানে বাংলাদেশ স্থিতিশীল থাকবে সেটা তিনি চান না। এরপর এখন আবার কী হলো দেখেন, আমাদের কাঁঠালটাটি এখন ডুবাই গেছেন, মানে ডুবাই না কোথায় গেছে, শামীম ওসমানের সাথে। আরে ভাই, শামীম ওসমান একজন ভালো মানুষ, উনি তো ডাকাত, উনি একজন ডাকাত, মানে ভয় নাই, কিসের ভয়? হ্যাঁ, উনি কি দেশে আছেন, উনি বিদেশ আছেন, ওনাকে থেকে কিসের ভয়? উনি তো একজন, ওনার কথাবার্তা তো ভালো না। আপনার দেখেন বিভিন্ন টক শোতে উনি কথাবার্তা বললে ওই মানুষের হাত পাও নেই, ঠ্যাং ভাঙা, এই ভাঙা সে ভাঙা, এইসব কথাবার্তা তিনি বেশি বলতেন। তো আপনারা যেটা বলতে চাই যে তিনি এই যে শামীম ওসমান, উনি তো একজন ভালো খারাপ মানুষ। তো উনি খারাপ মানুষ, এই যে খারাপ মানুষের সাথে তার একটা যোগাযোগ হচ্ছে এবং তিনি ডুবাই গেছেন খেজুরের ব্যবসা করা। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন, এই যে শেখ হাসিনা যে মিথ্যাবাদী, ওনার কথাদের দাম নেই। উনি বললেন যে আমি চট করে বাংলাদেশে ঢুকছি, অথচ ভারতেই তার জায়গা হলো না। আবার চিন্তা করুন যে ইউরোপের মধ্যে বিরাট একটা মানে মহাদেশ, এবং আমেরিকা বলুন, ক্যানাডায়, ওনারা কিন্তু কোথাও কিন্তু ঠাই হলো। ওনার উদ্দেশ্য ছিল যে ক্যানাডা এবং আমেরিকা বা ইউরোপের কোনো একটা ভালো রাষ্ট্রে তিনি আরাম আয়েশ করে জীবনযাপন করবেন।
কিন্তু সেই স্বপ্ন হলো না। কারণ হচ্ছে যে ইউরোপ মহাদেশ এবং আমেরিকা এবং তার মিত্ররা ওরা তো চালাক মানুষ। কারণ ওরা তো আপনারা এই যে আপনাদের মতো মূর্খ না, 2 টাকা হলে লাফালাফি করে হলো তৃতীয় বিশ্বের মানুষ না, ওরা হচ্ছে এদের ফার্স্ট বিশ্বের মানুষ। তারা হচ্ছে শিক্ষিত, জ্ঞানী, মেধাবী, ধনী, তাদের টাকা পয়সার অভাব নাই। তারা তো পলিসি জানে। তারা জানে যে যদি এখন শেখ হাসিনাকে যদি আমরা ইউরোপে ঠাঁই দেই, আমেরিকা যে বুঝতে পেরেছে যে এখন বর্তমানে আমেরিকার সব থেকে বড় শত্রু হচ্ছে চায়না, সেই চায়নার কাছে বাংলাদেশ বসবাস করে। আর ওরা জানে যে শেখ হাসিনার কোনোদিন বাংলাদেশে ক্ষমতা আসবে না, আর এই আওয়ামী লীগ পার্টি বহু সময় লাগবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা। সুতরাং তাদের সাথে ভালো সম্পর্কের প্রয়োজন নেই। সুতরাং এখন তাকে ডিলেট করে দিয়ে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতেন। দেখেন শেখ হাসিনা ভারতের মধ্যে একটা মোদী সরকার, তিনি ইউরোপের কোথাও একটা জায়গা তৈরি করতে পারলেন না। আপনার শেষ পর্যন্ত আপনি ভারতে থাকতে দিলেন না। চিন্তা করুন, ভারতে থাকতে দিলেন না, তাকে কি করা হলো? তাকে আপনার এই যে আমিরাতে নিয়ে আসা হলো। কারণ আমিরাত হচ্ছে আপনার আমেরিকার একটু বর্তমানে একটু মিত্রতিত্ব আছে, হয়তো এখানে রাখার পরে তারা কি সিদ্ধান্ত নেবে সে সিচুয়েশন পরে। তো আমরা বলতে চাই যে শেখ হাসিনার কথায় যারা বাংলাদেশে লাফালাফি পাচ্ছেন, হিন্দু দাদারা বলুন, আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন, আর আওয়ামী লীগ ভাইয়েরা তো সবাই তো খারাপ না, এই আওয়ামী লীগের মধ্যে কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে। সুতরাং শেখ হাসিনাকে দিয়ে যে রাষ্ট্র চালাতে হবে, দল চালাতে এমন তো না, উনি তো খারাপ মানুষ, এদেশের মানুষ তাকে বর্জন করেছে। সুতরাং আমরা বলতে চাই যে আসলেই এই যে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের মধ্যে তো মানে সবাই তার খারাপ না, সবাই তার খারাপ না, ভালো মানুষ রয়েছেন। আমরা বলতে চাই যে আপনার যে যারা ছাত্রলীগ করেন, গুন্ডা পান্ডা, তারা ছাত্রলীগের মধ্যে ভালো মানুষ রয়েছেন। আমরা ভালো মানুষের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা তৈরি করেছি, যে যারা শেখ হাসিনার কথা বিশ্বাস করেন। এই যে আপনি উনি বললেন কিছুদিন আগে টস করে বাংলাদেশে ঢুকে পড়বো, আবার আমিরাতে গিয়ে 1 মাসের মধ্যে আসবো, এই ইউরোপ সরকার 1 মাসে টিকবে না, এসব কথাবার্তা লাফালাফি পারবে না। আপনারা ভালো পথে থাকুন, ভালো পথে থেকে এদেশে রাজনীতি করুন। আপনার ওই লিডার আসবে, আপনি লাফালাফি পাচ্ছেন, এসে আপনাকে একবারে বাংলাদেশের একবারে প্রশাসনের একবার পান কেন্দ্রে নিয়ে যেতে হবে, ওগুলো বাদ দিয়ে দেন। মানে ভালো মানুষ হন। শেখ হাসিনাকে এদেশে মানুষ বর্জন করেছে, কোনো সময় তাকে আর গ্রহণ করবে না। তো আমাদের এই ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে যে আসলেই এই শেখ হাসিনা এই যে আমাদের বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপ্রধান, ক্ষমতাচ্যুত একজন প্রধান, তিনি ভারতে ঘুরে বেড়াচ্ছেন, আবার আমিরাতে, এটা আমাদের জন্য কলঙ্ক, আমাদের জন্য ব্যর্থতা। যে বাংলাদেশে কত জানি খারাপ একটা রাষ্ট্র, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, দলের মধ্যে কন্দল, দলে দলে কেন। তবে এইটাই বার্তা দিতে চাই, আজকে যে শেখ হাসিনা আজকে বিভিন্ন বড় বড় রাষ্ট্রের কথা মতো কথা শুনে একটা সুযোগ পেয়ে দেশের মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার করেছেন, এটা 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 একটা বিরাট অপরাধ। তো আসলে এই শেখ হাসিনাই কিন্তু আবার গণতন্ত্রের জন্য যেমন ইরশাদের সাথে যুদ্ধ করেছিলেন, এবং 1996 সালে তিনি খালেদা জিয়ার সাথে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে করে কিন্তু তিনি গণতন্ত্রের পক্ষে তিনি কিন্তু আসলে যুদ্ধ করেছিলেন। তো আসলে পরিশেষে এসে তিনি কিন্তু আসলে যে ভারত প্রশাসনের কথা, মোদির কথায় আজকে তিনি এই ধরনের অপরাধ দেশের মানুষের সাথে করেছিলেন। তো আমরা আসলে বলতে চাই, যারা বাংলাদেশে বর্তমান ক্ষমতা রয়েছেন, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, যারা আগামীতে ক্ষমতা আসবে এই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। আপনার চীন বলুন, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, যে কোনো সংস্থা আসলো আপনাকে একটা ক্ষমতা দিল যে আমরা টাকা দেবো, পয়সা দেবো, অস্ত্র দেবো, আপনার দেশের মানুষকে জিম্মি করেন, ক্ষমতায় থাকেন, আপনারা এগুলো করবেন না। তো এদেশের মানুষ যখন হাতে লাঠি তুলে নেয়, এদেশের মানুষ কিন্তু বারবার গণ অভ্যুত্থান করে আপনার অভ্যাস রয়েছে। তো কাজে আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আসলেই আপনারা যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন দেশের মানুষকে সম্মান করবেন, গণতন্ত্রকে সম্মান করবেন। আজকে শেখ হাসিনার কাছ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমরা তো আসলে আশা করি যে একটা রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা থেকেই বললাম, হয়তো উনি মানে ক্ষমতা থেকে ভালো ভোট হবে, তিনি যদি ক্ষমতা থাকবেন, নাহলে তিনি ধীরে সুস্থে দেশের মানুষের কাছে বিরোধী দল হয়ে থাকবেন, অথবা অবসর নিয়ে ভালোভাবে জীবনযাপন করবেন। এই যে আজকে ভারতে গেলেন, আবার দুবাই গেলেন, তারাও তো মনের মধ্যে খারাপ লাগছে, ঠিক আছে। তো আমরা যেটা বলতে চাই যে আপনারা রাজনীতি করেন, রাষ্ট্রপ্রধান হন, স্পিকার হন, নির্বাচন কমিশন হন, যে যেখানে আছেন, সেনাপ্রধান হন, পুলিশ প্রধান হন, এ প্রধান হন, সে প্রধান হন, আপনার ওই কী বলে সচিবালয়ের বিভিন্ন সচিব হন, মন্ত্রণালয়ের সচিব হন, বিভিন্ন জাজ, বাংলাদেশের যে সব চাকরি আছে, রাষ্ট্র যে বিচার বিভাগ রয়েছে তার প্রধান হন, বিচারপতি হন, তো দুঃখ নাই, কিন্তু আপনারা অবৈধ কিছু করবেন না, এমন কিছু করবেন না যে অসহনীয়। তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব, সবাই ভালোভাবে থাক। এবং আমরা দেখছি যে মেড ইন ইন্ডিয়া হবে, মেড ইন চায়না হবে, বাংলাদেশের মধ্যে এভাবে একটা ষড়যন্ত্র চলছে যাতে বাংলাদেশের মানুষ এই রাজনীতিক অস্থিতিশীল পরিবেশ নিয়ে যাতে থাকে, তারা যেন আধুনিক টেকনোলজি প্রযুক্তিতে উন্নতি হতে না পারে। সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।